দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা খোলা থাকে। যখন আপনার চারপাশের মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখনও একজন মানুষ আপনার সফলতার জন্য চোখের পানি ফেলে। তিনি আর কেউ নন, তিনি আপনার মা। আপনি কি জানেন, আপনার সামান্য অবহেলা কিংবা মায়ের একটি দীর্ঘশ্বাস আপনার পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। আবার তার সামান্য একটু মুচকি হাসি আর চোখের পানির দোয়া আপনার জন্য আসমানের সব দরজা খুলে দিতে পারে। আজ আমরা জানব মায়ের দোয়ার সে অকল্পনীয় শক্তি সম্পর্কে। ইসলামের ইতিহাসে বড় বড় যত আলেম, বিজ্ঞানী বা সফল মানুষ এসেছেন, তাদের প্রত্যেকের পিছনে কারিগর ছিলেন তাদের মা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যখন ছোটবেলায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার মা হাল ছাড়েননি। তিনি রাতের পর রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কেঁদেছেন। ফলাফল, আল্লাহ তার মায়ের দোয়ার ওসিলায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি অনেক পরিশ্রম করলে সফল হওয়া যায়, কিন্তু মনে রাখবেন, পরিশ্রমের সাথে যদি মায়ের দোয়া না থাকে, তবে সেই সফলতা স্থায়ী হয় না। হয়তো আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ব্যবসায় বড় ডিল করতে যাচ্ছেন, একবার কি মায়ের দোয়া নিচ্ছেন? মনে রাখবেন, মায়ের দোয়া হলো একটি অদৃশ্য ঢাল, যা আপনাকে বিপদ থেকে রক্ষা করে। এখানে একটি সতর্কবাণী আছে, মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তবে পৃথিবীর কোনো পীর বা বুজুর্গের দোয়া আপনার কাজে আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অথচ আজ আমরা বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করি, কিন্তু মায়ের সাথে 2 মিনিট কথা বলার সময় পাই না। আপনার কি রিজিক সংকীর্ণ হয়ে গিয়েছে? আপনার কাজে কি বরকত নেই? আজই গিয়ে মায়ের সেবা করুন, তার দোয়া নিন, দেখবেন আপনার অবরুদ্ধ রিজিক কিভাবে বৃষ্টির মতো আসতে শুরু করে। বন্ধুরা, মা থাকতে মার কদর করুন। যাদের মা কবরে চলে গিয়েছেন, তারা জানেন আজ মাথার উপর থেকে ছাদ সরে যাওয়া মানে কি। আজকের পর থেকে একটি শপথ নিন, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় মায়ের দোয়া নিয়ে বের হব ইনশাআল্লাহ। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার মায়ের জন্য একটি দোয়া কমেন্ট বক্সে লিখে যান। আমরা সবাই আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।